মেসেজ করছে, আমাদের ফোনে মেসেজগুলো দেখেন, বিভিন্ন রাজ্য থেকে ছেলেরা মেসেজ করছে, ভাই এই এই অবস্থা, আমাদের সব ঘাট ধরে বার করে দিচ্ছে, কাজ করতে দিচ্ছে না, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আপনারা কিছু বলেন? তো আমি আক্ষেপের সঙ্গে বলেছি, আমরা বলতে যাবো কেন? যাদের ভোট দিয়েছো তাদের কাছে যাও, তাদের বলতে বলো, আমাদের বলছো কেন? আমরা তো কিছু বললে এক্ষুনি জঙ্গি বলবে আমাদের, কি ঠিক না? আমাদের তকমা দেবে, জঙ্গি বলবে। তখন তুমি যে বলছো আমাকে বলতে, তুমি আমার পাশে থাকবে না। তুমি যদি থাকতে তাহলে আগে থেকে নেই কেন? সবালে ওলামারা তো সব সময় ডেকেছে, আসো ঐক্য হই, আসো থাকো, সংগঠনের মধ্যে থাকো, বিভিন্ন সংগঠনের মধ্যে থাকো, আসো এক হয়ে এক ঝান্ডা নিয়ে থাকি। সব মুখ ফিরিয়ে নিয়েছে। এখন বাঁচাও হুজুর কেন? যাও যে হুজুর কা ভোট দেতে তার কাছে গিয়ে পায়ে তেল মালিশ করো। কেউ যাবে না, কেউ যাবে না। হ্যাঁ, এই হলো দুনিয়া। মা খুব করে মানা করে, বাবা ওইখানে যাস না। বাপ খুব করে মানা করে, বাবা ওখানে যাস না। ছেলে অবাধ্য হয়ে যায়, বিপদটা কি হবে মা বাপ বোঝে বলেই তো তাই মানা করে নাকি, যে ওর সঙ্গে যাস না, ওই কাজে যাস না। এখন সব গেম খেলা হয় না, কি বলে ওই যে কি খেলা, কি গেম সব, হ্যাঁ, ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার ভেবেছেন? গেমটার নামটা দেখেন, শুধু ফায়ার করো, এই ফায়ার করে মানুষ মারছে, গেমের ভিতরে মানুষ মারছে। ওর অন্তর শক্ত হচ্ছে না, হয় না? আপনি যত বেশি ওর দ্বারা মানুষ মারা এই গেমটা যখন আপনি খেলাবেন, ও যত দিন যাবে ওর হৃদয় তত কঠিন হয়ে যাবে, পাথর ভাঙবে তো ও ভাঙবে না। কি গেম সমাজে উঠেছে দেখেন। আপনার ছেলেকে যে রাস্তায় নিয়ে যাবে সে তো সেরকম হয়ে যাবে। তাহলে ওর অন্তর ছোট থেকে খারাপ করে দিয়েছে। এই ছেলেগুলো ফ্রি ফায়ার করে, খেলে যারা, ওদেরকে আপনি বোঝান, ও আপনি বুঝবে না সহজে। ওদেরকে আপনি ঘুরিয়ে আনতে পারবেন না সহজে। ওদেরকে মানা করলে খেলা বন্ধ করাতে পারবেন না, এত সহজ না খেলা বন্ধ। মানুষ মেরে মেরে ওর ব্রেনটা মানুষ মারা হয়ে গেছে। রাত হলে মনে হবে আমি খেলি আর মানুষ মারি। কি হলো? হে যুবক তুমি বোঝো, জেগে ওঠো যুবক, তোমাকে আহ্বান করছি, জেগে ওঠো। আল্লাহ পাকের নবী দিন ও দুনিয়ার বাদশা বলে, কিয়ামত নিকটবর্তী সময় যখন হয়ে যাবে, পৃথিবী ব্যাপী দেখতে পাবে, তোমরা দুনিয়া ব্যাপী দেখতে পাবে, এই দুনিয়ার জমিনে এমন একটা অবস্থা হয়ে যাবে, কেউ কারোর কথা নেবে না, বিচ্ছিন্ন হয়ে যাবে, যে যার মতো হয়ে যাবে, আপন আপন রাস্তায় সব হাঁটা শুরু করবে। কেউ কারোর কথা মান্যতা দেবে না, ইমামের কথা শুনবে না, নামাজি নামাজির কথা মানবে না, নামাজি ইমামের কথা শুনবে না, নামাজি ইমামের আদর্শ মানবে না। মসজিদের ইমাম তোমাদের নেতা, সেই নেতার কথা নামাজি শুনবে না, সমাজের মানুষগুলো মানবে না। সেই রকম একটা সময় হয়ে যাবে, যাদের কাছে আমানত দায়িত্ব দেওয়া হবে, তারা সঠিক সঠিক সমাজের দায়িত্ব আর পালন করবে না। গনিমতের মালগুলো নিজেদের বাপের মাল মনে করে খেতে থাকবে। तमाम ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন কি চলছে, দেখুন গনিমতের রাষ্ট্রীয় মালগুলো সঠিকভাবে আর চলে না, আমানত সঠিকভাবে আর পালন হয় না। আল্লাহর হাবিব দয়ার নবী বললেন, সেই সময় তোমরা দেখতে পাওয়া যাবে, সেই সময় তোমরা দেখবে পুরুষেরা নারীদের গোলামতি করবে, নারীরা তারা নেতা হয়ে যাবে, নারীরা সমাজের নেতা হবে, তাদের পরিবারের কর্তা নারীরাই হয়ে যাবে। নারীদের কথায় পুরুষেরা উঠবে বসবে, পুরুষেরা নারীদের নেতৃত্ব মেনে নিতে বাধ্য হয়ে যাবে। সেই সময়টা এমন একটা সময় হয়ে যাবে, ছেলেদেরকে তোমরা লক্ষ্য করে দেখবে, মা বাপেরা সেবা করবে না, বন্ধুদের নিয়ে তারা মেতে উঠবে, বন্ধুদের নিয়ে ফুর্তি করবে,
বন্ধুদের নিয়ে আনন্দ করবে, বন্ধুদের নিয়ে মজা করবে। এমন একটা সময় হয়ে যাবে, সেই সময় ও সাহাবীরা এই দুনিয়ার জমিনটা অন্ধকার যেন হয়ে যাবে, ভালো মন্দ একাকার হয়ে যাবে, ভালো মন্দ আর বাদ বিচার থাকবে না। সেই সময় যার যা খুশি সে সেটাই করতে থাকবে। সেই সময় তোমরা সতর্ক হয়ে যাও, সেই সময় বড় ভয়ানক দিন এসে যাবে। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ভবিষ্যৎবাণী করে গেলাম, হিন্দুস্তানের মাটিতে, হিন্দের জমিনে একটা যুদ্ধ বেঁধে যাবে, মুসলমানদের সঙ্গে একটা যুদ্ধ বেঁধে যাবে। কোথায়? হিন্দে। হ্যাঁ যুবক শুনে রাখো, হিন্দুস্তানের জমিনে সাহাবী হযরত আবু হুরায়রা হুজুরকে বলেন, এ আবু হুরায়রা, ওই যুদ্ধের খবর যদি তোমরা পাও, ওই যুদ্ধের খবর যে পাবে, ওই যুদ্ধে তার মাল সামান দিয়ে সাহায্য করলে সে আল্লাহ পাকের দরবারে জান্নাতি বলে গণ্য হয়ে যাবে। ওই যুদ্ধে যারা শহীদ হয়ে যাবে সে সব থেকে বড় সুহাদা হিসাবে গণ্য হবে। সাহাবী হযরত আবু হুরায়রা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। কাছে বললে এই বক্সের আওয়াজটা অন্য হচ্ছে, আপনি তো বুঝতে পারছেন, আমি ওই জন্যই দূরে সরে এসেছি। হ্যাঁ, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওই যে বক্সে একটা গোগো উঠছে না, একটু জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। কি ভবিষ্যৎ সাহাবী হুজুরের, রাসূলুল্লাহর ভবিষ্যৎ। সাহাবী হুজুরদের বললে হিন্দের জমিনে একটা যুদ্ধ হবে, হিন্দের জমিনে একটা যুদ্ধ হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই যুদ্ধে যারা শামিল হবে, এই যুদ্ধে সুহাদা যারা হবে, শহীদ হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেবে। এই যুদ্ধে যে শুনবে তোমরা যুক্ত হওয়ার চেষ্টা করবে, জান মাল দিয়ে সাহায্য করার চেষ্টা করবে। এই যুদ্ধের মর্যাদাটা অনেক বেশি। তামাম হিন্দের জমিনে মুসলমানদের সঙ্গে, ইসলামের সঙ্গে অমুসলমানদের একটি লড়াই শুরু হয়ে যাবে। সেই লড়াইয়ে দেখতে পাওয়া যাবে রক্তের বন্যা হয়ে যাবে, মুসলমানদের রক্তের বন্যা হয়ে যাবে। কিন্তু শেষমেশ আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আল্লাহ পাক বদরের প্রান্তরে যেমন আমার আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে 313 জন সাহাবী দ্বারা বদরের প্রান্তরে আমার আল্লাহ জয় যুক্ত করেছিলেন মুসলমানদের। আমার আল্লাহ সেই বদরের প্রান্তরে যে ফেরেশতারা এসে ময়দানে যুদ্ধ করেছিলেন হিন্দের জমিনে, সেই ফেরেশতারা এসে আবার তাদের সঙ্গে যুদ্ধে শামিল হয়ে যাবে। এ মুসলমানেরা, কান খাড়া করে শুনে রাখো, আমি আপনাদেরকে বলছি, হ্যাঁ হ্যাঁ, আজ না হলে কাল হবে, আজ না হলে কাল হবে। হাদিস সেটাই প্রমাণ করে, আজ না হলে কাল হবে। কিন্তু এখন তো বলার সময় মনে করে তাই বলছি, এখন আপনাদেরকে সতর্ক মনে করে সেই কথা শোনাচ্ছি। হিন্দের জমিনে এই যুদ্ধে দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে মুসলমানদের দল ছুটে আসবে। সে সময় সাহায্য করার জন্য, লড়াই করার জন্য যারা এই যুদ্ধে শামিল হবে, আল্লাহ পাক যখন বিজয়ের পতাকা ভারতের জমিনে আবার ইসলামের বিজয়ের পতাকাটা আল্লাহ পাক যখন তুলে দেবেন, বিজয়ের পতাকা হাতে করে নিয়ে তারা আবার ফিরে যাবে। ফিরে যাওয়ার পথে আল্লাহ পাক তাদের সঙ্গে ইমাম মাহাদির আল্লাহ পাক সাক্ষাৎ ঘটিয়ে দেবে। এগুলো মানেন চাই না মানেন আমার কিছু যায় আসে না, আমি রাসূলের ভবিষ্যৎবাণীটা বলে দিয়ে গেলাম। মানলে আপনি ঈমানদার,
কপাল বড়, আপনার না মানলে আপনার কপাল ফাটা। তো আজ ভারতের যে চিত্র ফুটে উঠেছে, এটা একটা ভয়াবহ চিত্র। কালো মেঘ আমাদেরকে ছেয়ে ফেলেছে। প্রশ্ন করার মতো নেই, প্রশ্ন করলেও আপনি বিপদে পড়ে যাবেন, প্রশ্ন রাখলেও বিপদে পড়ে যাবেন। কাশ্মীরে পাহেলগামে আমি গিয়েছি, আপনারা যারা গিয়েছেন জানেন, গিয়েছেন ওই এলাকায় বেড়াতে গিয়েছেন। কাশ্মীরে কখনো জাননি? ভারতবর্ষের ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। গিয়েছেন মনে হয় কিছু, দুই একজন গিয়েছে, যুবকেরা তো গেছে, মুরব্বীরা একটু বেড়াতে যাবেন, কাশ্মীরে যাবেন, আল্লাহর কিছু দেখেন। দুনিয়াটা কত সুন্দর করে বানিয়েছে। খালি টাকা নিয়ে, ওই জমির টাকাগুলো নিয়ে খালি জমা জমা করে কি করবেন? একটু ঘুরে আল্লাহ খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, একটু দুনিয়াটা দেখে। পাঁজা করে টাকা পাঁজা করে কিচ্ছু হবে না। যে যত বেশি খরচ করবে আল্লাহ তাকে তত বেশি পাইবে। আপনি যত জমা করে রাখবেন হবে। খরচ করেন, আল্লাহর রাস্তায় খরচ করেন, নিয়ত করেন যে আল্লাহ তোমার দুনিয়া দেখতে যাচ্ছে, দেখবেন আল্লাহ জুগিয়ে দিন। কাশ্মীরে পাহেলগামে কদিন আগে হলো না, 22 তারিখে হামলা হলো, জঙ্গি হামলা হয়েছে। সেখানে এই এতগুলো মানুষকে মারা হয়েছে, 26 জনকে মারা হয়েছে। 26 জনকে মারতে গেলে একটা সময় লাগে না? লাগে না? এই আপনি যদি প্রশ্ন করেন যে 26 জনকে মারতে গিয়ে যে সময়টা লাগলো 1 ঘন্টা, তো এই 1 ঘন্টা প্রশাসন কোথায় ছিল? এই প্রশ্নটা করলে আপনাকেই জঙ্গি বলবে। কথা বুঝতে পারেন? এই প্রশ্নটা যদি ভারত সরকারের কাছে করে আপনাকেই জঙ্গি, যে 1 ঘন্টা এই যে নিরীহ মানুষদের উপরে, যারা টুরিস্ট, এই টুরিস্টদের উপরে যে হামলা চলল মর্মান্তিক ভাবে, যা মেনে নেওয়া যায় না, পৃথিবীতে এটা মেনে নেওয়া যায়। আমরা ওই এলাকাটা ফাঁকা রাস্তা, জামরা যেখানে বাজারঘাট তো পরের কথা, ফাঁকা রোডে আপনি যাবেন, ওই 15 ফুট 20 ফুট দূরে দূরে একটা করে রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে ফিরে, ও ওদিকে ফিরে, ও সেদিকে ফিরে, 15-20 ফুট দূরে দূরে, বেশি দূরে দূরে না। তো যখন গাড়ি নিয়ে যাচ্ছি বলছি এখানে সাধারণ মানুষের তুলনা পুলিশ বেশি, প্রশাসন বেশি, এখানে সব র‍্যাব ভরে রয়েছে। তো যেখানে 15-20 ফুট পরে পরে একটা করে যদি রাইফেলধারী থাকে, সেখানে এসে জঙ্গি এসে 26 জনকে মারবে, তাহলে এরা সেই সময় ছুটিতে ছিল সকলে না ঘুমাচ্ছিল? কেউ ছিল না 1 ঘন্টা। আর সেই জায়গাটা এত বিউটিফুল জায়গা, যে জায়গায় ঘটনাটা ঘটছে, সেই জায়গা এত সুন্দর জায়গা পাহেলগামে, মানে কাশ্মীরের সব থেকে সুন্দর জায়গা সেটা। তো সেই জায়গার উপরে সব সময় সন্ত্রাসীদের টার্গেট থাকাটাও তো স্বাভাবিক। তাহলে সন্ত্রাসীরা আক্রমণ করতে পারে, তাহলে সেই জায়গাটা সবসময় তো সিকিউরিটি ভরে থাকবে, যেহেতু মানুষ দেশ বিদেশ থেকে বেড়াতে আসে। তাহলে তখন সিকিউরিটি কোথায় ছিল? এই প্রশ্নটা করার মতো নেই। খালি বলছে পাকিস্তান থেকে এসে মেরেছে। তো ধরে নিলাম তোমরা বলছো পাকিস্তান থেকে এসে মেরেছে, আমি ধরেই নিচ্ছি হ্যাঁ পাকিস্তান থেকে এসে মেরেছে। তা পাকিস্তান থেকে আসলো না চুরি করে, কিন্তু পালালো কিভাবে? 1 ঘন্টা মারতে লাগলো, ততক্ষণ তোমরা এসে পড়লে না যে এত সিসি ক্যামেরা চলছে চতুর্দিকে, রোড ঘাটে সিসি ক্যামেরা, তার ভিতর দিয়ে পালালো কিভাবে? এই প্রশ্নটার দরকার আছে না? এরপরেও বুঝতে পারছেন না? আমাদের মারার জন্য পুরো ছবি করে নিয়েছে, পরিকল্পনা করে নিয়েছে, এরপরেও বুঝতে পারছেন? ওই পাকিস্তানের নাম করে সারা ভারতবর্ষে মুসলমানদের উপর টর্চার চালাচ্ছে। এখনো ঘুমাবেন? এখনো চিন্তা করবেন না? ছেলেগুলো এখনো গেম খেলবে? এটাই তো ভাবছি, এদের গেম খেলা শেষ হবে কবে? আক্ষেপ হয়, দুঃখ হয়।
এদের নিয়ে ভাবি। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আপনার নবী নূর নবী। ও আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দিরা, এ মুসলমান ঘরের ছেলেরা, শুনে রেখে দে, জেনে রেখে দে না বাবা। নবী আমার বলেছেন, কিয়ামতের নিকটবর্তী সময় সারা পৃথিবীর ইসলাম বিদ্বেষীরা ও মুসলমানেরা, ইসলামকে যারা মেনে নেয়নি, তারা সকলে এক হয়ে যাবে, সকলে এক হয়ে যাবে। এক থালাতে যেমন তোমরা খেতে বসলে, একটা প্লেটে খেতে বসলে যেমন, একটা প্লেটে খেতে বসলে যেমন ওই প্লেটের এদিকে ওদিকে হাত দেওয়া যায়, ঠিক তদ্রূপ ভাবে তারা মুসলমানদের বিরুদ্ধে সকলে এক হয়ে তারা সকলেই মুসলমানদের উপর আক্রমণ করতে থাকবে। দিনে মানে তোমাদের বন্ধু সাজবে, দিনে মানে তোমাদের আপন সাজবে, কিন্তু গভীর রাতে তারা সকলেই এক হয়ে যাবে। দিনে মানে তোমাদের বন্ধু, তোমাদের আপন, কিন্তু গভীর রাতে তারা ভিতরে সকলে এক হয়ে যাবে। ইসলামের বিরুদ্ধে সকলেই এক। কোন বেঈমান, কোন মুসলমান কখনো ইসলামকে উপকার করবে এটা ভেবো না। আমি আল্লাহ পাক বলছি, ওয়ালা তুতিল মুকাজ্জিবিন। আল্লাহ পাক নবীকে শিক্ষা দিলেন, ও নবী, ওরা যে তোমার সঙ্গে বলছে, ওরা যে তোমার সঙ্গে সম্প্রীতির কথা বলছে, ওই বেঈমানেরা মক্কার কুফারেরা সম্প্রীতির কথা বলছে, ওয়ালা তুতিল মুকাজ্জিবিন। না না, ওরা মিথ্যাবাদী, ওদের সম্প্রীতিটা সঠিক নয়। সময়ের সাথে তোমাকে অপমানিত করবে, সময়ের সাথে তোমাকে লাঞ্ছিত করবে। ওরা ওদের সম্মানটা নিজেরা রক্ষা করার জন্য তাই তোমাকে কাছে নেওয়ার চেষ্টা করছে। ওদেরকে আপন ভেবো না, বিশ্বাস করো না। আল্লাহ পাক এই শিক্ষা তো মুসলমানদের দিয়েছেন, শিক্ষা দিয়েছে। সামাজিক ভাবে দেশের সম্প্রীতি আমরা রক্ষা করি, রক্ষা করব, কিন্তু আপনার দিন ধর্ম ইসলামের সাথে কি সংযোগ? ইসলামের সাথে, ঈমানিয়াতের সাথে, দ্বীনের সঙ্গে, কোরআনের সঙ্গে, হাদিসের সঙ্গে, নবীর সঙ্গে কারের সমঝোতা থাকতে পারে না? সামাজিকতার ব্যাপারে সম্প্রীতি থাকবে। আল্লাহর হাবিব সে সম্প্রীতিটা শিখিয়ে দিয়ে গেছেন, বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মতো সম্প্রীতি পৃথিবীতে কেউ দেখাতে পারেনি। সামাজিকতার সম্প্রীতি হুজুর বলেছিলেন মক্কা দখলের দিন, যে তোরা তো তাড়িয়ে দিয়েছিলিস আমাদেরকে, আমাকে মারার জন্য চতুর্দিক দিয়ে ঘর দখল করেছিলিস, সব ঘর দখল করেছে, মেরে দেবে। আল্লাহর ফেরেশতা জিবরিল এসে বললেন, যান, চলে যান, আল্লাহ আদেশ করেছেন এখনই মদিনায় চলে যান। হুজুর সেই দিন যাওয়ার সময় এত কান্না কাঁদছিলেন, আল্লাহ আমার জন্মভূমি ছেড়ে আমার চলে যেতে হচ্ছে। জন্মভূমির দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে কাঁদতে রওনা দিয়েছিলেন আবু বকর হুজুরকে সাথে নিয়ে। বহু লড়াইয়ের পরে যখন মক্কা বিজয় হচ্ছে, সাহাবীরা বললেন, হুজুর অনুমতি দেন, ওই সমস্ত সেই বেঈমানেরা যারা আমাদেরকে এত অত্যাচার করেছে, গরম উত্তপ্ত বালুর উপরে আমাদেরকে দড়ি বেঁধে টেনেছে, ওই সব ওরা আজকে পালিয়ে যাচ্ছে। আপনার উপরে বললাম চালিয়েছে, আপনাকে এত কষ্ট দিয়েছে, আমাদেরকে মেরেছে, আমার ভাইদেরকে শহীদ করে দিয়েছে, তারা আজকে পালিয়ে যাচ্ছে, আমাদের খবর পেয়ে তারা পালাচ্ছে, একটু অনুমতি দেন না, ওদেরকে ধরি। শুনছেন কথা বলছেন? সম্প্রীতি কাকে বলে? আল্লাহর হাবিব সম্প্রীতি শিখিয়েছে। আল্লাহর হাবিব বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও মুসলিমরা সবাইকে জানিয়ে দাও, আমি রাসূলুল্লাহ প্রতিশোধ নিতে আসি না। আমি মক্কার জমিনে, আজকে মদিনা থেকে মক্কার জমিনে, মক্কা বিজয়ের দিনে, তোমরা একটু পরে দিও না, এখন দিতে হবে। মক্কা বিজয়ের দিনে এনেছো যখন দিয়ে কি মুসিবত। মক্কা বিজয়ের দিনে
আজ মক্কা বিজয় আল্লাহ পাক আমাকে দান করেছেন। আজকে যারা পালিয়ে যায়, আজকে যারা আমাদের খবর শুনে পালিয়ে যায়, না না, ওদেরকে জানিয়ে দাও, ওদের ঘর দখল করতে আমি আসি নাই, ওদের মারার জন্য আমি আসি নাই। ওরা ওদের ঘরে থাকতে পারে, ওরা ওদের জায়গায় থাকতে পারে, ওদের মন চাইলে ইসলামের কলেমা পড়তে পারে। যদি ওদের মন না চায়, আমি রাসূলুল্লাহ বলছি নিরাপত্তার সঙ্গে ওরা থাকতে পারে, কোনো বাধা নাই। তবে আমার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি তরবারি উঁচু করে, তাহলে ছেড়ে দেওয়া হবে না। ওরা যদি আপন আপন জায়গায় নিজেদের মতো থাকে, আমি রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে নিরাপত্তার ঘোষণা দিয়ে দিলাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে হাবিব দীর্ঘদিন ঘর বাড়ি ছেড়ে দিয়ে, নিজের মক্কা জন্মভূমি ছেড়ে দিয়ে সাহাবীদেরকে নিয়ে মদিনায় সময় কাটাতে হলো, সেই হাবিবের এত কষ্ট, শত শত সাহাবীদেরকে শহীদ করে দিতে হয়েছে। যে সাহাবীরা ইসলামের জন্য শহীদ হয়ে গেল, আজকে মক্কা বিজয়ের দিনে হাবিবুল্লাহ কোনো প্রতিশোধের কথা বললেন না। না না, কোনো প্রতিশোধ নয়, ওদের জন্য আমি নিরাপত্তার ঘোষণা দিলাম। ওরা যদি থাকতে চায় থাকতে পারে, তবে মনে রাখো, ওরা যদি ইসলামের উপরে যদি আঙুল উঁচু করে, ওই আঙুলটা ভেঙে দেওয়া হবে। একবার বলুন না সুবহানাল্লাহ। সম্প্রীতি তো এরই নাম। যারা এত বড় পাপী, যারা এত বড় অত্যাচারী, যারা এত জুলুম করেছে, আজকে একটা দেশ বিজয় হচ্ছে, 10,000 সাহাবী নিয়ে রাসূলুল্লাহ একসাথে এসেছেন। কথা ভালো করে দেবেন, একসাথে এসেছেন 10,000 সাহাবী নিয়ে। আর এই 10,000 সাহাবীদের আশা দেখে লক্ষ লক্ষ কুফাররা কুকুরের মতো পালিয়েছে। সেই পালাবার সময় সাহাবীদের বক্তব্য, হুজুর একটু অনুমতি দিন, এই কুত্তাগুলোকে ধরে একটু শায়েস্তা করে দিন। হুজুর বলছেন না, প্রতিশোধ নিতে আসি। কি সম্প্রীতির নমুনা তিনি, কি আদর্শের নমুনা তিনি। আহারে, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী, প্রিয় নবীর গোলাম হয়ে যান। হে যুবক, মুস্তাফার গোলাম হয়ে যাবেন। কারের গোলামতি করিস না, রাসূলুল্লাহর গোলাম হয়ে যা। মুস্তাফার গোলামতি করে জীবন কাটাও। দুনিয়ার মানুষের গোলামতি করো না, দুনিয়ার মানুষের গোলামতি করে কোনো লাভ নাই। হাবিবুল্লাহ দয়া নবী, বিশ্ব নবীর সাহাবী, আমার নবী পাকের চাচা জানের যে কুফাররা টুকরো টুকরো করেছিল, তার কুফাররা টুকরো টুকরো করেছিল, আল্লাহর হাবিবের কলি, আল্লাহর হাবিবের ভালোবাসার আমার রাসূলুল্লাহর চাচা জান, আমার নবী পাকের চাচা জানের যুদ্ধের ময়দানে টুকরো 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 কুফাররা করেছে। এমন ভাবে টুকরো করেছে, নাক আলাদা করে কেটেছে, চোখ তুলে নিয়েছে, হাতটা টুকরো টুকরো করে দিয়েছে, মাথাটা আলাদা করে দিয়েছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে দিয়েছে গো। এইরকম অবস্থা করেছে আল্লাহ পাকের হাবিব দয়া নবী চাচা জানের এই টুকরো টুকরো করা যুদ্ধের ময়দানে তাকে এইভাবে শহীদ করে, তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে টুকরো টুকরো করে দেওয়া সহ্য করতে পারেননি। আল্লাহর হাবিব এত কষ্ট পেলেন যে হাবিবুল্লাহ কষ্টে বুকটা ভেঙে গেল। নবী পাকের চাচা জানের এমন করে মারা, যারা মেরেছে তাদের দেখলে কি কোনো মানুষ সহ্য করতে পারে গো বাবা? তাদের দেখলে কি কখনো সহ্য করা সম্ভব হয়? কিন্তু মক্কা বিজয়ের দিনে যে মানুষটা রাসূলুল্লাহ চাচা জানকে নাক কেটে, কান কেটে, চোখ তুলে নিয়ে হাত পাকে টুকরো টুকরো করেছিল, সেই মানুষটা আল্লাহর হাবিবের কাছে খবর দিয়ে দিল, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের কাছে খবর দিয়ে দিলেন, যাও যাও ও নবী সাহাবীরা, আমি হিন্দা
আমাকে কি মাফ করে দেবে? আমাকে কি ক্ষমা করে দেবে? যাও না, যাও না, আমাকে কি ক্ষমা করবে? আমি এত বড় পাপী, এত বড় অন্যায় করেছি, আমাকে কি ক্ষমা করবে? আল্লাহ হাবিবের কাছে খবর নিয়ে গেল। ওই সময় রাসূলুল্লাহ নবী বললেন, হ্যাঁ, সে যদি কলেমা পড়ে, আমি রাসূলুল্লাহ আমার কাছে যে কলেমা পড়ে নেয়, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবে। আল্লাহর হাবিবের মনে এত কষ্ট হয়েছিল, চাচা জানের টুকরো টুকরো করা আমার হাবিব মৃত্যু পর্যন্ত ভুলতে পারেননি, ইন্তেকাল করা পর্যন্ত ভুলতে পারেননি চাচা জানের কথা। আল্লাহ হাবিবের কাছে এত বড় খুনি আসামি, আমার রাসূলুল্লাহর কাছে এত বড় পাপী পাপিষ্ট মানুষটা এসে কলেমা পড়তে এসে যখন মুখে কাপড় দিয়ে মুখটা বন্ধ করে চাপা দিয়ে, লজ্জায় মুখের কাপড়টা খোলেননি, চাপা দিয়ে রেখেছেন, কেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মাফ করে দেবেন? কিন্তু রাসূলুল্লাহ বলেছিলেন, হ্যাঁ হিন্দা, তুই আমার কাছে কলেমা পড়েছিস, আল্লাহ তোকে মাফ করে দিয়েছে, কিন্তু জীবনে যতদিন বেঁচে থাকবি, জীবনে হায়াতে যতদিন বেঁচে থাকবি, আমি রাসূলুল্লাহ আমার সামনে তুই দেখা করবি না, আমার সামনে তুই আসবি না, আমার সামনে তোর চেহারাটা যদি দেখি, আমার চাচা জানের কথা আমার মনে উঠবে, আমার চাচা জানের কথা মনে উঠলে তোর প্রতি আমার রাগ তৈরি হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ কারের প্রতি যদি রাগ করে ফেলি, আল্লাহ পাক ওই ব্যক্তিকে ধ্বংস করে দেবে। তুই আমার সামনে আসবি না, যা, কলেমা পড়েছিস ভালো হয়েছে, দূরে থাক। মুসলমানের ছেলেরা, আল্লাহর হাবিবের সম্প্রীতির কথা যদি বলি, রাসূলুল্লাহর উদারতার কথা যদি বলি, নবী পাকের আদর্শের কথা বলি, নবী পাকের চরিত্র আখলাকের কথা যদি বলি, পৃথিবীতে এমন চরিত্রবান, আদর্শবান, এমন উদারতার মানুষ আর এই দুনিয়ায় হবে না। একটা নিষ্ঠুর, নির্লজ্জ, বেহায়া, নিষ্ঠুর, নির্লজ্জ, বেহায়া, তার ভিডিও খুললে কদিন আগে টুপি মাথায় দিয়ে ফুরফুরায় ঘুরঘুর করছিল, সে সেই রকম মানুষ। এরা থাকে কিভাবে দুনিয়া? এদের তো দুনিয়ায় বেঁচে থাকার অধিকার নেই। কদিন আগে টুপি মাথায় দিয়ে ঘুরঘুর করছে ফুরফুরা, সে এখন বলছে কাশ্মীরে পহেলগামে 26টা মরেছে, তার বিনিময় কয়েকশো মৃত্যু চাইছে, মুসলমান মারতে হবে, তারপরে নাকি মুসলমানদের রক্ত দেখলে ওর নাকি শান্তি হবে। ভেবেছে এরা কি মানুষ নামে কলঙ্ক না? মানুষ কি এরম হয়? মানুষ কিন্তু এরম হয়, অন্য কোন গ্রহের কোন জন্তু টন্তু হতে পারে, মানুষ তো এরম হয় না। কি বলছে আর আমাদের শুনতে হচ্ছে। আর এক বাবু কদিন আগে বলেছে, ভিডিও খোলে ইউটিউবে মারে, কদিন আগে বললো সব মুসলমানকে পাছায় লাথি মেরে বাংলাদেশ পাঠিয়ে দেবো, নাহলে পাকিস্তানে পাঠিয়ে দেবো। তাকে দেখতে হচ্ছে, সে বাবা আমার পাশে বসে বসে খাচ্ছে আর হাসছে। হ্যাঁ আমাদের, হ্যাঁ গো, আমরা যাদের উপরে কম বেশি ভরসা করি, এখন যাদেরকে ভরসার জায়গায় রেখেছি, তাদের সাথে বসে বসে যদি যে মানুষ আমাদের লাথি মেরে বার করে দেবে বলল, সেই মানুষ যদি বসে বসে চা খায় আর আনন্দ করে, তাহলে ভাবতে হবে নবীর সেই কথাটা এরা দিনে মানে তোমার বন্ধু, রাতের বেলা এক কথাটা সঠিক না বেটি? হ্যাঁ, ভবিষ্যৎবাণীটা সঠিক না বেটি? দীঘায় গিয়ে দেখি বসে বসে চা খাচ্ছে আর হাসছে। তাদের আচরণে, হাঁটার স্টাইল আর কথার স্টাইলে বহুদিনের এবং কন্টিনিউ সম্পর্ক রয়েছে। ঠিক কি না ভুল বলে? যদি এই টোকা ঠিক না ভুল বলতে পারে, আপনার ঈমান কিচ্ছু নেই, কিচ্ছু নেই, আপনার কিছুই নেই। আপনার মৃত্যুর ফাঁস আপনি নিজে পড়ছেন, অন্য কেউ পড়ায় না। মৃত্যুর ফাঁস আপনি নিজে লাগিয়ে নিচ্ছেন, অন্য কে লাগাবে? আল্লাহর হাবিব দয়ার নবী বলেছেন, মনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহ পাক হেফাজত করবেন ঈমান আর আমলের বিনিময়, ঈমান আর ইসলামের বিনিময়, আমলের বিনিময় আল্লাহ তোমাদের সম্মানিত করবেন, আল্লাহ তোমাদের উঁচু করবেন, আল্লাহ তোমাদের রাজত্ব দান করবেন। ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা, লা আস্তাখলিফান্নাহুম ফিল আরদি, এই দুনিয়ায় তোমরা এই রাজত্ব পাবে, ঈমান আমল নিয়ে বাঁচার চেষ্টা করো, আল্লাহ তোমাদের বেইজ্জতি করবে না, কারোর মুখাপেক্ষী হয়ে না, নিজেরা নিজেদের মতো শক্তি অর্জন করো, নিজেরা ঐক্য হও, এক জামাত হও, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা এক জামাতবদ্ধ হয়ে যাও। একটা যদি জামাতবদ্ধ হয়ে যাও, আমি আমার আল্লাহ ওই জামাতকে আমার আল্লাহ সাহায্য করতে থাকবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা জামাতবদ্ধ হও, একটা জামাতে চলে এসো, সবাই একটা জামাতে হয়ে যাও, একটা দল হয়ে যাও, তোমরা কেউ কারোর থেকে আলাদা হয়ে যাও। এখন যত দল মুসলমানদের ভেতরে আছে না, যত দল, যত সংগঠন মুসলমানদের ভিতরে, 33 কোটি সংগঠন আছে, এত পাড়ায় পাড়ায় কেউ কারের মানে না। ও বলে ও করেছে আমি একটা নাম দিয়ে করব, ও করেছে বলে আমি একটা নাম দিয়ে করব, যে যার মতো আলাদা আলাদা নাম দিয়ে করেছে। এ 5 জন লোক ভাগ করলেছে, ও 10 জন লোক ভাগ করেছে, ও 50 জন ভাগ করেছে। হ্যাঁ, ভাগ করে কেউ কারের সাথে আর মিলতে দেয় হচ্ছে না, হয় না? বল ঠিক ঠিক না বেঠিক বলে? সামান্য